সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম ৭টি আয়াত এবং ২৫৬ ও ২৫৭ নম্বর আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব। এই আয়াতগুলিতে আল্লাহ পাক একদল মানুষের পরিচয় দিয়েছেন, যাদেরকে তিনি বলেছেন যে তারা শপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, তারা আলোকিত, তারা অন্ধকার থেকে আলোর দিকে এসেছেন, তারা সফল কাম, তারা চিরস্থায়ী জান্নাতে যাওয়ার যোগ্য। তাদের পাশাপাশি আরেক দল মানুষের কথা বলেছেন, যাদেরকে তিনি বলেছেন যে তারা আলো থেকে অন্ধকারের দিকে চলে গিয়েছে এবং তাদের পরিণতি হবে জাহান্নাম। প্রথম ৭টি আয়াত আমি এখানে আপনাদের সামনে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। ২৫৬ এবং ২৫৭ নম্বর আয়াত দুটি হইল, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। পবিত্র কোরআনের এই ৯টি আয়াতে আল্লাহ পাক বলেন যে মুত্তাকিন হলো একদল লোক যারা আল্লাহতে বিশ্বাস করেন, গায়বে বিশ্বাস করেন এবং আল্লাহর যে কিতাব পাঠিয়েছেন, আল্লাহর যে রাসূলরা এসেছে পূর্ববর্তী, তাদের উপর তারা বিশ্বাস করেন এবং আখিরাতেও তারা দৃঢ় বিশ্বাসী এবং তাদেরকে আল্লাহ পাক যে রিজিক দেন তা থেকে তারা মানুষকে দান করেন
তারাই হলেন সফল কাম এবং তারাই সুপথ প্রাপ্ত। আর যারা অবিশ্বাস করে, আল্লাহতে যারা অবিশ্বাস করে, তারা তাদেরকে বেহেশত সম্পর্কে, দুজক সম্পর্কে, পরলোক সম্পর্কে যতই সতর্ক করা হোক না কেন, বেহেশতের যতই সুসংবাদ দেওয়া হোক না কেন, তারা সেটি গ্রহণ করবে না। কারণ তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের কানের মধ্যে সিলমোহর লেগে গেছে, অর্থাৎ অবিশ্বাসের কারণে, তাদের বেপরোয়া আচরণের কারণে তাদের দিল বা অন্তর এবং কান দুটোই কাজ করে না, এবং তাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, এবং তাদের জন্যই রয়েছে দুজকের অগ্নির শাস্তি। এখানে আল্লাহ প্রথম আয়াতে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, পবিত্র কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আমরা কখন বলতে পারি একটি বিষয়ে কোনো সন্দেহ নাই? আমরা যখন বলি একটি ওষুধ ক্যান্সার রোগের জন্য কার্যকর, তখন আমরা এই ওষুধটি সম্পর্কে স্টাডি করে, গবেষণা করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটি বিশ্লেষণ করে দেখি যে আমাদের যারা বলছেন যে এটি ক্যান্সারে আরোগ্য দান করতে পারে, সেটি সত্যই প্রমাণিত হয়েছে। তখন আমরা বলি যে এটি যে ক্যান্সারের ওষুধ, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক ঠিক তদ্রূপ বলেছেন যে কোরআন এমন একটি গ্রন্থ, এটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেন নাই, তিনি যে প্রকৃতপক্ষে একজন উম্মি মানুষ ছিলেন, তিনি যে একজন নিরক্ষর মানুষ, তার পক্ষে যে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করা কখনো সম্ভব নয়। এটি যে আল্লাহ পাকের তরফ থেকে এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সংশয় সন্দেহের ঊর্ধ্বে উঠে পবিত্র কোরআনকে বিশ্বাস করে, তাদেরকেই বলা হয় মুত্তাকিন। এবং মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো একটি হেদায়েত বা পথ নির্দেশ। কাজেই পবিত্র কোরআনকে যদি আমরা স্টাডি করি, পবিত্র কোরআনের আয়াতসমূহ অ্যানালাইসিস করি, কোরআন থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলিকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাও যে কোরআন এমন একটি গ্রন্থ যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আমরা ঈশ্বর অনুমান বা আল্লাহর অস্তিত্ব যে অনুমান করা হয় দার্শনিকদের প্রমাণের ভিত্তিতে, সেই অনুমানটি পরীক্ষা করার জন্য আমরা কোরআনকে একটি হুজ্জত রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যে কোরআনের যে জ্ঞানবিদ্যা আছে, এজাজুল কোরআন, সেখানে স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে যে কোরআন একটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে। এজন্য এটি প্রমাণ করে যে আল্লাহ আছেন। পবিত্র কোরআনে যে সকল বিধি বিধানের কথা বর্ণিত হয়েছে, সেগুলি মানুষের নাজাতের একমাত্র পথ। পবিত্র কোরআনে যে তাওহীদ, রিসালাত বা আখিরাত, বেহেশত, দোজখের কথা বলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য এজাজুল কোরআন বিশেষজ্ঞরা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছেন যে কোরআন হলো একটি হুজ্জতে মুজিজা, অকাট্য প্রমাণ বা ওভারওয়েলমিং এভিডেন্স।
তারপরের দুই আয়াত 256 এবং 257 আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কুরআন এমন একটি কিতাব যেটি সুস্পষ্টভাবে সত্যকে প্রকাশ করে, এজন্য সত্য গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যায় না। ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। যারা ইসলাম গ্রহণ করবে তারা প্রকৃতপক্ষে এমন একটি হাতল বা এমন একটি রজ্জুকে অবলম্বন করবে যা তাদেরকে প্রকৃত ইমানদার বানাবে, প্রকৃত মুত্তাকি বানাবে এবং তাদেরকে কিয়ামতের দিন দুজক থেকে মুক্তি দেবে এবং বেহেশতের অধিবাসী করবে। এবং আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে তিনি হলেন মুমিনদের অভিভাবক, গার্জিয়ান, তিনি মুমিনদের সহায়, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, কুফুরির আশ্রয় থেকে ইমানের আশ্রয়ে নিয়ে আসেন। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করেন না, তারা শয়তান বা তাগুতের আশ্রয়ে চলে যায়, তারা আলো থেকে অন্ধকারে চলে যায় এবং তাদের আবাস হবে দুজক এবং সেখানে তারা চিরকাল তাদেরকে সেখানে বাস করতে হবে। কাজেই আল্লাহর প্রিয় মানুষ তারাই যারা ঈশ্বর অনুমান বা আল্লাহর অস্তিত্বকে সঠিক পদ্ধতিতে প্রমাণ করে মুত্তাকি পর্যায়ে পৌঁছতে পেরেছেন, যারা আল্লাহকে তাসদিক করতে পেরেছেন। তাসদিক ছাড়া ঈমান কখনো পূর্ণ হতে পারে না। আর তাসদিক করতে হলে, আল্লাহর অস্তিত্ব তাসদিক বা প্রমাণ করতে হলে আমাদেরকে বেসিক এডুকেশন শিখতে হবে। বেসিক এডুকেশন হলো প্রাথমিক এলিমেন্টারি সায়েন্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এর সঙ্গে ফিলোসফি এবং রিলিজিয়াস স্টাডিজ সমন্বিত যে একটা শিক্ষা পদ্ধতি, সেটাই হলো বেসিক এডুকেশন বা ফাউন্ডেশনাল এডুকেশন। যাদের এই ফাউন্ডেশনাল এডুকেশন আছে তারাই শুধুমাত্র আল্লাহকে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবেন, তারাই আল্লাহকে তাসদিক করতে পারবেন, তারাই প্রকৃত মুমিন হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন। তাদের কথায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তারা সফলকাম, তারা অন্ধকার থেকে আলোর পথে চলে এসেছে। আল্লাহ আমাদেরকে আলোর পথে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।